এটা আমার কাছে গর্বের যে গরিব মানুষকে রক্ষা করার জন্য পুলিশের লাঠির মুখোমুখি হতে হয়েছে, পুলিশের আক্রমণের মুখোমুখি হতে হয়েছে, জেল যাত্রায় যেতে হয়েছে আমাদের বন্ধুদের। গরিব মানুষ এবং হকারকে রক্ষা করার জন্য যেন এই রকমের মনোভাবে আমরা চলতে পারি, মানুষ আমাদের সেই আশীর্বাদ করবে। হকার যখন আত্মহত্যা করেছে তাকেও সরকার নিশ্চয়ই গোপন করবে। তো তৃণমূলের মনোভাবেই তো পশ্চিমবাংলায় বিজেপির সরকার। এ রাজ্যের সরকার এবং শাসক আইন মানে না, কোনো কিছু মানে না। গরিব মানুষ হাত দেবার কেউ না, কিল মারার গোসাই। অপারেশন সানশাইন যেটাকে বলা হয় সেটা হকারদের পুনর্বাসন। এই রাস্তার এই 50 মিটার থেকে সরো, কেননা লোকের অসুবিধা হচ্ছে। হকারের জীবিকাও রাখতে হবে, মানুষের অসুবিধাতে না হয়, এই দুটোকে ব্যালেন্স করতে হবে। হাইকোর্টে এর আগে একাধিকবার স্টে দেওয়া হয়েছে, তারপরেও উচ্ছেদ করছে। এ রাজ্যের সরকার এবং শাসক আইন মানে না, কোনো কিছু মানে না। গরিব মানুষ হাত দেবার কেউ না, কিল মারার গোসাই। সরকারের দায়িত্ব মানুষের জীবিকা, তার নিরাপত্তা, তাকে রক্ষা করা। রক্ষা তো নিজেরা করছেই না, বরং যারা নিজেরা নিজেদেরকে বাঁচাবার ব্যবস্থা কোনো না কোনো ভাবে করেছে মানুষকে সঙ্গে নিয়ে, তাদের পেটে লাথি মারবো, হাত দেবার কেউ না, কিল মারার গোসাই হয়েছে সরকার। মানুষ সব অপেক্ষায় আছে, রেজিস্ট করছে, প্রতিরোধ করছে, এবং যেন বুঝে রাখে এই প্রতিরোধের আগুনেই কিন্তু জ্বলতে হবে সরকারের বাহিনী। বিজেপি নেতা সজল ঘোষ বলছে যে এই হকাররা তো হচ্ছে বড় লোক, কোটিপতি, সব হকার গরিব নয়। দেখুন, সজল ঘোষের কথার উত্তর দেন আমার কাজ না। উনি যে হকারদের চেনেন বা যে হকারদের সঙ্গে ওনার যোগাযোগ আছে, তারা হয়তো বড় বড় মলের মালিক, তাদেরকে হকার বলে বিশ্বাস করেন। আর এই রাস্তায় ফুটপাতে যারা ছোটখাটো কাজ করে 200-500 টাকার, তাদেরকে উনি দোকানদার মনে করেন। কি করা যাবে? উনি হকারকে যদি মনে করেন কোটি কোটি টাকার হকার, তাহলে বুঝতে হবে যোগ্যভাবেই উনি কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপি হয়েছেন। একই লোক আবার হয়তো কবে তৃণমূল হয়ে যাবে। যা বিজেপির কোনো লোক কেন, কেউ যদি হকার উচ্ছেদ বলে যা হচ্ছে তার সঙ্গে অপারেশন সানশাইন শব্দটাকে যুক্ত করতে চায়, তাহলে বুঝতে হবে তারা অকাল কুষ্মাণ্ড এবং কোনো কিছুই জানে না। অপারেশন সানশাইন যেটাকে বলা হয় সেটা হকারদের পুনর্বাসন। এই রাস্তার এই 50 মিটার থেকে সরো, কেননা লোকের অসুবিধা হচ্ছে। হকারের জীবিকাও রাখতে হবে, মানুষের অসুবিধাতে না হয়, এই দুটোকে ব্যালেন্স করতে হবে। সেই কারণে তো আলাপ আলোচনা। তখন কর্পোরেশন আলোচনা করেছে, বিভিন্ন সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছে, সে অনুযায়ী বিকল্প জায়গা ঠিক করেছে। সেই বিকল্প জায়গায় সেই হকাররা গেছে, হয়তো তাদের সঙ্গে আপনারা কেউ কেউ কথা বলতে পারেন। আমি এখনো যাতায়াতের পথে রোজই তাদের দেখি, তারা পুনর্বাসিত জায়গায় হকারের কাজ করছেন। আমি বলছি তাদের বলে দেবেন হাইকোর্টের অর্ডার, লেক গার্ডেন্সে রেলের পাশে যারা আছেন তাদের সরে যেতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডার। ফলে কিছু করার নেই, সরকারকে করতেই হবে। সেখানেও সরকার সেই লোকেদের কোর্টের অর্ডার দিয়েছে বলে ডান্ডা পিটিয়ে তুলে দেয়নি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছে। নোনাডাঙ্গা বলে নাম শুনেছেন? পুনর্বাসনের ব্যবস্থা করেছে। এরকম গোটা রাজ্য জুড়ে সর্বত্র আমি অনেক উদাহরণ দিতে পারি। যারা জানেন না তারা বিজেপি করলে আমার তো কিছু করার নেই। কোর্টের অর্ডার অমান্য করে আমরা দেখেছিলাম যাদবপুরে কিভাবে হকারদের উপর আক্রমণ করা হয়েছে এবং আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং এটা গোটা রাজ্য জুড়েই চলছে। কি বলবেন? না, যাদবপুরে আমাকে গ্রেপ্তার করা হয়নি, সৃজনদের গ্রেপ্তার করা হয়েছে। আমি গ্রেপ্তারের মধ্যে ছিলাম না, বা আমি আক্রান্ত হয়েছি, আমার মাথাতে লাঠি মেরেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু রক্তপাত আমার হয়নি, যেটা সত্য সেটা সত্য। কিন্তু আমরা আক্রান্ত হয়েছি, এটা আমি বলে কথা না। আমরা হকার, গরিব মানুষ, সাধারণ মানুষ, তার সঙ্গে লড়াই করতে গিয়ে, তাদের রক্ষা করতে গিয়ে আমরা করেছি, আমরা গর্ববোধ করি। এটা আমার কাছে গর্বের যে গরিব মানুষকে রক্ষা করার জন্য পুলিশের লাঠির মুখোমুখি হতে হয়েছে, পুলিশের আক্রমণের মুখোমুখি হতে হয়েছে, জেল যাত্রায় যেতে হয়েছে আমাদের বন্ধুদের। গরিব মানুষ এবং হকারকে রক্ষা করার জন্য যেন এই রকমের মনোভাবে আমরা চলতে পারি, মানুষ আমাদের সেই আশীর্বাদ করুন। একদিকে শালিমারে আমরা দেখতে পাচ্ছি বলো, বুঝতে শালিমারে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পেলাম যে হকারকে তার হকারি করতে না দেওয়ার দরুন সে আত্মহত্যা করলো। তাহলে ভবিষ্যতে শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ এই রাজ্যে কোন দিকে যাবে? না না, এ তো সরকার যাতা কাণ্ড করছে। শালিমারে কেন বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আক্রমণ করছে। সত্য
তেমন হকার আত্মহত্যা করেছে। এ রাজ্যে কৃষক আত্মহত্যা করলে সরকার তাকে গোপন করছে, ফলে হকার যখন আত্মহত্যা করেছে তাকেও সরকার নিশ্চয়ই গোপন করবে। তো তৃণমূলের মনোভাবেই তো পশ্চিমবাংলায় বিজেপির সরকার।